হয়েছিল? আমরা খাওয়া দাওয়া করে ভোট দেওয়ার কেন্দ্র থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসছিলাম। আমাদের ওখানে একটা বেলতলা বলে তেমাথা মোড় আছে, ওইখানে সব দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ানোর পরে বলছে কি তোরা দাঁড়িয়েছে? বিজেপিরা সব দাঁড়িয়ে রয়েছে। বলছে কি যে তোরা ভোট দিতে গেছিলি, এই হাত দিয়ে দিদিকে ভোট দিয়েছিস, তোদের হাত কেটে ফেলবো বলেই সে মন্টু মজুমদার বলে এক ব্যক্তি, ওনার হাতে দা ছিল, দাওটা আমাকে গলার দিক দিয়ে কোপ দিতে গেছে, আমি হাত দিয়ে ঠেকে ফেলেছি, সেই কোপটা আমার হাতে লেগে গেছে। লাগার পরে ওইখানে দয়াল মল্লিক, গোবিন্দ মল্লিক, তারপরে নির্মল মল্লিক, তাপস শিকদার আর বসুপাত্র আর টোটন মণ্ডল, ওইখানে সে কাঠ ছিল, কাঠ দিয়ে যেখানে সেখানে বাড়ি মেরেছে। বাড়ি মেরে আমার এই কোমরটা পুরো একদম ফাটিয়ে ফেলেছে, কাপড় টাপড় সব ছিঁড়ে ফেলেছে। ছেঁড়ার পরে তারপর তাও আমাকে ছাড়ছে না। তখন আমার হাজব্যান্ড কষ্ট সহ্য করতে না পারে উনি আমাকে টেনে হেসড়িয়ে ওই ভেতরে নিয়ে যাচ্ছিল। ওইখানে একটা দোকান ছিল, দিদি ওইখানে বাঁচার জন্য খুব চেষ্টা করেছি। ওইখানে দোকানের লোকগুলো আমাকে বলছে কি এখানে জায়গা হবে না, বেরো বেরো। নিজের জীবন বাঁচাতে ঢুকেছি, তাও আমাদের একটু জায়গা আশ্রয় দেয়নি, এইভাবে আমাদের মেরেছে। মারণটা কারণ হলো টিএমসিকে কেন আমরা ভোট দিয়েছি, কেন আমরা টিএমসির সাথে হয়ে লড়ছি, এর জন্য আমাদের মারার কারণ। বিজেপি যে মারধর করলো তার কি কোনো পদ আছে? না, কোনো পদ নেই। কর্মী? হ্যাঁ, ওরা কর্মী। আপনারা কি তৃণমূল করেন বলে? হ্যাঁ। আপনি বা আপনার স্বামী? আমাদের দীর্ঘ জীবন ধরে আমরা টিএমসি। আপনারা কি কোনো পদ আছে আপনাদের? না, আমাদের পদ নেই। আমার মেয়ের মামি শাশুড়ি, উনি হলো এখানকার উপপ্রধান। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? বেলতলা, চরকৃষ্ণবাটির বেলতলা বলে একটা বাড়ি আছে, ওইখানে ঘটনাটা ঘটেছে। পরশুদিন ঘটনাটা ঘটিয়েছে। আজকে আপনারা কালনা হসপিটালে? আমাদের জিরাটে কোনো অ্যাডমিট নিচ্ছে না, আমাদের বলছি আমাদের ভর্তি রাখতে, ওইখানে আমাদের ভর্তি রাখছে না, বলছে রুগী বাড়ি নিয়ে চলে যেতে। তার জন্য এখানে এসে কোথায় লেগেছে? আমার মাজায় লেগেছে, এখানে 8খানা সেলাই হয়েছে, মাজাটা পুরো ফাটিয়ে ফেলেছে, একদম রক্ত কালচিটা পড়ে গেছে। কি নাম আপনার? অপর্ণা মণ্ডল। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কেউ কি অ্যারেস্ট? আমাদের দুই কর্মী, দুজন মহিলা কর্মী, একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা। বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিশ্চয় দেখতে পাচ্ছেন ইঞ্জুরি, আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার, পাছায় কিংবা সামনে সব রকম আঘাত করেছে। গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছেন, তার এইমাত্র হাতের এক্সরে হলো। আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা, তাকে মাথায় আঘাত করা হয়েছে, তার হেড ইঞ্জুরি, তারও সিটি স্ক্যান হবে, গুরুতর অবস্থায় আছেন। বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোট কেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছে। হাতটা দেখলে আর খানিক কবদিন ঠিক মতো লাগলেও হাতটা ঝুলে যেত। দাঁড়িয়ে ওদের দেখতে এসেছিলাম, সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন, নবীন, তারপরে পরিমলদার, আরও শ্যামা, সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে। যেহেতু বলাগড়ে হলো কালনা মহকুমা হাসপাতালে এনেছেন, তাই হাসপাতালে সুপারের সঙ্গে কথা বলেছি, ওদের যাবতীয় চিকিৎসা, বাইরে থেকে যদি কোনো কিছু এক্সরেও করাতে হয়, ওষুধ যা কিছু লাগবে আরও বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন কোনো ট্রিটমেন্টের সব ঘটনা ঘটেছিল এনাদের ভর্তি করেছিল। ব্যাপারটা হচ্ছে 20 তারিখে আমাদের এখানে লোকসভা নির্বাচন ছিল। আমাদের দুজন একদম অ্যাক্টিভ ওয়ার্কার, অপর্ণা মণ্ডল এবং সঞ্চিতা মণ্ডল, চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চররামপুরের এরা বাসিন্দা, এবং ওই বুথেই ওরা ভোট করছিল। বিকেল 3টের সময়, আনুমানিক 3টে, ভোট দিয়ে ওরা বাড়ি ফিরছিল। সেই সময় ওর বাড়ির কিছুটা আগেই
বিজেপির লোকেরা ঘিরে ধরেছিল, অস্ত্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিল, এদেরও বলছিল স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, যেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে এরা প্রোটেস্ট করেছিল। এই প্রোটেস্ট কেন করেছে, প্রতিবাদটা কেন হয়েছে, এইটাকে কেন্দ্র করেই কিন্তু মারধর এবং হেসুয়া দিয়ে কোপ, মানে অনেক জায়গায় আছে কোপ, মহিলাদের বিজেপি করবে। তো আমরা অলরেডি যখন আমাদের কাছে খবর পৌঁছেছে আমরা জিরাটে নিয়ে গিয়েছিলাম। জিরাটে যেহেতু সেই সময় কেন ইলেকশন পিরিয়ডে অনেকেই ইলেকশনের মধ্যেই ব্যস্ত ছিল, যে কারণে সেইখানে ট্রিটমেন্টটা হয়েছে, ভর্তিটা হয়নি, থানায় অভিযোগ হয়েছে। গাড়িতে এসে আমরা আজকে দেখতে এসে দেখেছি অবস্থা আরও গুরুতর একটা জায়গায় এসে পৌঁছেছে, ডিটোরিয়েট করেছে অবস্থাটা। সে কারণে আমরা এখানে এসে কালকে এসে ভর্তি করেছি। আপনারা যে অভিযোগ করেছেন এখনো পর্যন্ত কেউ কোনো গ্রেফতার বা কিছু? না, এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি, কারণ এখনও পর্যন্ত তারা এলাকায় নেই, যেটুকু শোনা যাচ্ছে পুলিশের কাছ থেকে যেটুকু শোনা যাচ্ছে, তারা এখনও পর্যন্ত এলাকায় নেই। তা বিজেপি যেভাবে অসভ্যতা করছে বাংলার মা বোনেদের সামনে রেখে, এটা বাঞ্ছনীয় নয়। এটা কোন থানা? বলা কথা এটা পঞ্চায়েত কি পঞ্চায়েত? চরকি সভাটি গ্রাম। আপনার নাম? নবীন গাঙ্গুলি, সভাপতি বলাগা ব্লক তৃণমূল কংগ্রেস।